প্রথমে শুরু করলাম আমার তুলসী মঞ্চ আমার বৃন্দা দেবীকে দিয়ে। দেখো চারিপাশ দিয়ে আমার বৃন্দা দেবী আছে। দেখো দোপাটি ফুলের গাছ, ফুল ফুটবে আমার প্রভুর চরণে যাবে বলে। আর দেখো বেগুন গাছে বেগুন ধরেছে, এও আমার প্রভুর সেবায় যাবে। দেখো আরো বেগুন আছে, এই দেখো, দেখবে আমি ঠিক করে দেখাচ্ছি। এই দেখো একটা বেগুন, একটা বেগুন, দেখেছো আরো বেগুন আছে। আর দেখো আমার একটা প্রিয় ফুলের মধ্যে এই দেখো টগর ফুল, আমি আগের বছর রোপণ করেছিলাম, আগের বছর ফুল হয়নি, গোবিন্দ সেবার জন্য একটা ফুল সবে ফুটেছে আর কড়ি এসছে। দেখো সব সব গোবিন্দ সেবায় যাবে বলে। এদিকে দেখো আমার নয়নতারা ফুলও প্রভুর সেবায় যাবে বলে ফুটেছে। আর গাঁদা ফুলগুলো এখনো ফোটেনি, ফুল ফুটবে বলে আমার প্রভুর জন্য অপেক্ষা করছে। আর এদিকে আমার একটা প্রিয় ফুল মাধবী, আমার একটা প্রিয় ফুল হচ্ছে চাপা ফুল। এই সেই চাপা ফুলের গাছ, যেটাকে তোমরা কাঠগোলাপ বলেও জেনে থাকবে। আমি লাগিয়েছিলাম, সবে দুটো নতুন পাতা ছাড়ছে, এখনো জানি না কবে বড় হবে, কবে ফুল দান করবে প্রভুর চরণে যাওয়ার জন্য। প্রভুর ইচ্ছা ছাড়া তো কিছুই হবে না। আর যেদিকে দেখবে আমার বাড়ির চারপাশে শুধু ফুল গাছ আর তুলসী বৃন্দাবন। আর দেখো আমার কাঠমল্লিকা ফুল ফুটে আছে প্রভুর চরণে যাওয়ার জন্য। এখনো আমি ফুল তুলিনি, আমি তোমাদের দেখানোর জন্য ফুলটা এখনো তুলিনি, ফুলটা তুলবো, তারপর প্রভুর সেবায় যাবে। আর এইদিকে দেখো আমার কত তুলসী বৃন্দাবন, যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন, এবার আরো বৃন্দাবন হবে। এই দেখো একটা পেঁপে গাছ, এও আমার প্রভুর সেবায় ফল দেবে। আর দেখো এই দেখো আর একটা ফুল দেখো ফুটে আছে আমার গোবিন্দের চরণে যাবে বলে। এটা কি ফুল বলো তো? কাঞ্চন ফুল। এটাও আমার খুব প্রিয়। সাদা যত ফুল আছে আমার গোবিন্দের সেবায় যাওয়ার জন্যে সবই প্রিয়। এদিকে দেখো টমেটো গাছ, এটা আমি রোপণ করিনি, আপনা আপ হয়েছে। টমেটো হলে আমি প্রভুর সেবায় অবশ্যই লাগাবো। তাহলে দেখছো এই দেখো আর একটা সাদা নয়নতারা ফুল ফুটেছে। দেখো এই যে আমার প্রভুর সেবায় আমি বেশিরভাগ সময় সব তুলসী বৃক্ষ থেকেই আমি তুলসী পত্র বা দলযুক্ত তুলসী মঞ্জরি, আমি মানে যেটাকে কি বলবো ভাষা আমি অতটা জানি না, যে যেটা আমি তুলসী গাছ থেকে নিয়ে আমি ঠাকুরের চরণে বা ভোগে অর্পণ করি। আর একটা জিনিস দেখো তোমরা, এই দেখো অনেক পেঁপে গাছ ছিল, কিন্তু আমাদের এখানে বজরংবলীর বিরাট উৎপাত, তাই ওরা পেঁপে খায় না, পেঁপের পাতা খায়, তাই গাছগুলো ভেঙে ফেলে। তাই এই গাছটা দয়া করেছে আমার উপর, এই গাছটা আর ভাঙেনি। এই গাছের পেঁপে পেকে গেলে তারপর আমি প্রভুর সেবায় লাগাই। একটা দুটো লাগানো হয়ে গেছে, আজকেও একটা প্রভুর সেবায় লাগাবে আমার হাজবেন্ড। আজকেও পাকা পেঁপে একটা প্রভুর সেবায় লাগবে। বন্ধুরা আমি তোমাদের পেঁপে গাছ দেখিয়ে বললাম না, এই পেঁপে গাছটাই আমার বজরংবলী ভাঙেনি পাতা খেতে, যে তাই যে পেঁপেটাই পাকে আমার গোবিন্দ সেবায় লাগাই। এই দেখো পাকা পেঁপে, আজই আমার প্রভুর সেবায় যাবে। দেখো এক কৃষ্ণ ভক্ত, দেখো আমার এক কৃষ্ণ ভক্ত আমার কাঠমল্লিকা গাছের ফুল তুলছে গোপালের জন্য। আমি খুব খুশি, তুমি গোপালের জন্য প্রতিদিন কাঠমল্লিকা ফুল নিয়ে যাবে আমার গাছ থেকে। তুমি অবশ্যই কৃষ্ণ ভক্ত, আর যখন পুজো করবে আমার জন্য রাধারানীর কাছে একটু কৃপা করবে।
রাধারানীর কাছে একটু আমার জন্য প্রার্থনা করবে যে ও যেন আর মাছ মাংস না খেতে হয়। না না, তুমি তোমার কণ্ঠে তুলসী মালা, তুমি গোপাল সেবা করো, তুমি একজন ভক্ত, তুমি আর কি বলবো, তোমার মতো আমি মানে তুমি এত স্বাধীন ভক্ত, আমি মানে অধম ভক্ত। তাহলে দেখলে আমি একটা ছোট্ট ভিডিও করলাম আমার বাড়ি কি কি আছে যা দিয়ে আমি প্রভুর সেবা করতে পারি। তারপরও আর একটা কথা দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও এখানেই থাক, ও ফুলগুলো তুলুক। তোমাদের বললাম যে একটা জিনিস দেখাবো, এই দেখো আমার আর একটা মা, এনাকেও আমি মায়ের মতো পুরোপুরি সম্মান করি। দেখো আমাকে ফুল তুলে দেয় আর পুজোর বাসন মেজে দেয় আমি যখন অসুস্থ থাকি। তা ইনি যে গোবিন্দ সেবার জন্য এত কাজ, মানে সুন্দর পুণ্যের কাজ করছে, রাধারানী যেন এনার মঙ্গল করে, এটাই আমি রাধারানীর কাছে প্রার্থনা করি। এখন ফুল তুলছে, এরপর পুজোর বাসন মাজবে, আর ওনার বাড়ি গোপাল সেবার জন্য ওনার যে গোপাল সেবা হোক, যে সেবাই হোক, কটা ফুল আমার গাছের থেকে প্রতিদিন নিয়ে যাবে। এটাই আমার দেখানোর ছিল লাস্ট। তাহলে দেখলে আমি কাকিমা বলে ডাকি ঠিকই, উনি আমাকে আমার মনে হয় আমার মার মতোই ভালোবাসে, আমি সেইটুকু অনুভব করি। আর উনি কতটা অনুভব করে আমি সেটা উনিই জানেন। আমি ওনাকে আমার মায়ের মতোই দেখি, কিন্তু আমার রাধারানীর সামর্থ্য দেয়নি যে তাদের মুখে দুটো অন্ন তুলে দেব বা দেখব। জানি না রাধারানী কবে কোনোদিন সেই কৃপা করবে কিনা। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি না একটু বেশি বকে ফেলি, বন্ধুরা আমাকে একটু ক্ষমা করবে। আমি বলেছিলাম একটা ছোট্ট ভিডিও বানাবো, বলতে বলতে বড় হয়ে গেল। রাধারানী যে কি আমারে ভুলভাল কাজ করায় জানি না। তাই তোমাদের যদি আমার বাড়ির আমার প্রভুর সেবায় কি কি লাগে তা আমি দেখালাম, যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে আমি মোবাইল ধরেছি বলে করজোরে অনুরোধ করতে পারছি না, মানে এই যে আমি দুহাত এক জায়গা করে আমি হাত উঁচু করে তোমাদের কাছে করছি যে ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাইকে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেল যারা দেখছো সাবস্ক্রাইব করো, বেল বটন চেপো, তাহলে আমি আর আমার রাধারানীর কাছে একটু প্রার্থনা করো আমার জন্য। আর যে যে প্রভুর ভক্ত তোমরা, যে যে ঠাকুরের ভক্ত, তার কাছেও প্রার্থনা করো আমি যেন রাধা গুণগান, আমার রাধা মাধবের গুণগান করতে করতেই আমি এই জীবনটা ব্যতীত করতে পারি। আমি আর 41 বছর বয়স, আমি 41 বছর ভগবানের ভজন করতে পারিনি। তার একটু রাধারানীর কাছে প্রার্থনা করো আমি যেন আজ থেকে যদি একটা দিনও বাঁচি রাধারানীর নাম শুনতে শুনতেই যেন দেহ রাখতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার রাধা মাধবের গুণগান করতে থেকো। হরি বল, হরি বল।